ফসলি জমিতে সরিষা ক্ষেত, মৌ ঘ্রাণের হলুদ ফুলে উঠছে মৌমাছি। আর সেই সরিষা ক্ষেতে ছাতা ও চেয়ার টেবিল বসিয়ে চা কফি পান করছেন কয়েকজন। এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম জুড়ে। আর এমন সৃজনশীল আয়োজনের উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া। বাড়ির পাশে ৬০ শতক জমিতে সরিষা চাষ করেন মিন্টু মিয়া। পরে এই হলুদ সরিষা ক্ষেতের ভেতরে গড়ে তোলেন ক্যাফেটেরিয়া। তার এই ব্যতিক্রমী উদ্যোগ মুহূর্তেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। তা দেখেই সরিষা ক্ষেতের মধ্যে বসে প্রকৃতি উপভোগ ও হলুদের গন্ধ মাখা কফি পানে ভিন্ন স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। খুবই সুন্দর পরিবেশ, আমাদের খুব ভালো লাগে। প্রায় এখানে আমরা আসি, আড্ডা দিয়ে চা পান করি। সরিষা ক্ষেতে কফি হাউস এরকম তো আগে আমরা কোনো সময় দেখছি না। উনি নতুন উদ্যোক্তা। সরিষা বাগানে বসে আড্ডা মাড্ডা দিই বন্ধুদের সাথে, খুব মজা লাগে। গ্রামে যে সরিষা ক্ষেতে একটা কফি হাউস খুলছে, আমরা দেখে আনন্দিত। আমরা আসছি, ঘুরে দেখছি, মানে ভালো লাগছে। ফুলের যে ঘ্রাণ মনোরম দৃশ্য, সেই দৃশ্য আমরা উপভোগ করার মতো এখানে আসা পাইছি। দীর্ঘ ১২ বছর দুবাই ও ভারতের বেঙ্গালুরুর সুপার শপে কাজ করেছেন মিন্টু মিয়া। করোনা মহামারীর ধাক্কায় দেশে ফিরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। কিন্তু নতুন কিছু করার তাগিদ থামতে দেয়নি তাকে। ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকে এমন ক্যাফেটেরিয়া করেছেন তিনি। তার ধারণাটি প্রথমে অনেকের কাছে অদ্ভুত ও হাস্যকর মনে হয়েছিল, কিন্তু সফল হওয়ায় এখন তাদেরই বাহবা পাচ্ছেন মিন্টু মিয়া। মনে চিন্তা ছিল যে এখানে মানুষ আসবে, যেহেতু আমি ব্যতিক্রম একটা কিছু করতেছি, ব্যতিক্রম কিছুর মধ্যে মানুষ অবশ্যই আসবে। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি ধান রোপণ করব। ধান রোপণ করার পরে আপনার এইভাবেই ধান চারদিক দিয়ে ধান থাকবে। ধানের ভিতরে আমি এই কফি হাউস সিস্টেম রেস্টুরেন্ট টাইপ তৈরি করব। কন্টেন্ট ক্রিয়েটর মিন্টু মিয়া নেত্রকোনার সদর উপজেলার পাবিয়াজুর গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, নেত্রকোনা।